নমস্কার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাইফ। কালকের সোশ্যাল মিডিয়াতে একটি স্টিং অপারেশনে করা ভিডিও আমাদের সকলের সামনে এসেছে, যেটি নিউজ মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার প্ল্যাটফর্মে সব জায়গায় ঘোরাঘুরি করছে। এই ভিডিওতে আমরা দেখতে পাই একটি ব্যক্তি বিশেষ তিনি ক্লেম করছেন এবং তিনি বলছেন তিনি যা বলবেন তাই মুসলিম সম্প্রদায়ের বাংলার মানুষ সেটাকে বিশ্বাস করে নেবেন। এবং তিনি ইতিপূর্বে কয়েক মাস আগেই বলেছেন যে বাংলাতে নাকি বাবরি মসজিদ হবে, এবং বাবরি মসজিদ করা নিয়ে কতটা যৌক্তিকতা সে নিয়ে আজকের প্রশ্নটা করছি না। কিন্তু বহু মানুষ এই মসজিদ নির্মাণ কাজের জন্য বহু কোটি কোটি টাকা, যে মাথায় ঘাম পায়ে ফেলার কোটি কোটি উপার্জিত টাকা এই বাবরি মসজিদ তৈরি করার জন্য ফান্ডে দিয়েছেন। এবং তিনি এটাও ক্লেম করেছেন যদি এই মসজিদ না তৈরি হয় তাতেও বাংলা মানুষ তাকে প্রশ্ন করবে না। আমার প্রশ্ন আজকে বাংলার প্রত্যেকটি সংখ্যালঘু মুসলিম মানুষের উদ্দেশ্যে, যে আপনারা কাকে আপনাদের রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হিসাবে তুলে ধরেছেন? এটি এমন মানুষ যে মানুষ এমন নিজেকে বিশ্বাস করেন বা বিচার করেন যে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য এবং পোকামাকড়ের থেকে একটা অংশ কম নন, বা একটা ককরোচ বা আরশোলার থেকে কম নন, যাকে যখনই পাওয়া যায় পায়ের তলায় পিষে মারা যায়। বাংলার মুসলিম বা সংখ্যালঘু মানুষের ঠিক তেমনটাই অবস্থা। তারা অর্থনৈতিক, শিক্ষাগতভাবে, সামাজিকভাবে সব দিক থেকে পিছিয়ে আছে। বাংলার একটা বিশাল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ অবধি শিক্ষার ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারেন না। কোনো অফিস আদালত বা বড় কোনো পোস্টের মুসলিম রিপ্রেজেন্টেশন বহু কম, সেটা নাই বললেই চলে, বা হাতে গোনা কয়েকটা, যেটা থাকা আর না থাকার সমান। আমরা যে টাকা শিক্ষাগত যোগ্যতার জন্য বা কোনো দুস্থ দরিদ্র ছাত্রছাত্রীদের উন্নতির জন্য দিতে পারতাম, সে টাকা না দিয়ে আমরা একটি মসজিদ তৈরি করার জন্য দিচ্ছি, যে মসজিদের কোনো প্রয়োজন নেই বাংলায়। এখানে বাংলার প্রত্যেকটি সংখ্যালঘু মানুষদের চিন্তা করা উচিত, বা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের চিন্তা করা উচিত, এখানে শেষমেশ কার লাভ হচ্ছে? একটি বিশেষ ব্যক্তি বা একটি রাজনৈতিক গোষ্ঠী বা দলের, যারা আপনার এই টাকা নিয়ে বিদেশ পালিয়ে গেলে আপনাদের কিছু করার থাকবে না। আর আপনাকে তারা ককরোচ বা আরশোলার থেকে কম বলে কিছু মনে করে না। তাদেরকে যখনই পারা যায় তাদেরকে পায়ের তলায় দেবে মেরে ফেলা যায়। বাংলা মুসলিমদের নিজেদের বিবেকে প্রশ্ন করুন, নিজেদের যেটা ভালো হয় সেই ডিসিশন নিন, সেইভাবে আপনারা প্রতিনিধিত্ব নির্বাচন করুন। ধন্যবাদ।